খবরে আমরা নজর রাখবো। বন্দে মাতরমের অপমান করলেই শাস্তি। আজ রাজ্যসভায় বিল পেশ, জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 1971-এর আইন সংশোধন করতে বিল আইনে পরিণত হলে কড়া শাস্তির বিধান। জাতীয় গানের অমর্যাদায় হতে পারে কারাদণ্ড, সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ডের বিধান। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাব সরাসরি অনুপমের কাছে। অনুপম, ঠিক বিলে কোন কোন আইন সংশোধনের কথা বলা হচ্ছে? দেখো, গত মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন্ত্রিসভার বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকেই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় যে সম্পদগুলো রয়েছে, সেটা জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় আমাদের যে সংবিধান, এর যারা অবমাননা করবে তাদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেটা প্রধানমন্ত্রী প্রায় নিশ্চিত করে দিয়েছিলেন সেই মন্ত্রিসভার বৈঠকে। তোমায় জানিয়ে রাখি, 1971 সালে জাতীয় সম্মান অবমাননার প্রতিরোধ যে আইন রয়েছে সেই আইনেই সংশোধন করতে চাইছে কেন্দ্রীয় সরকার। গত মে মাসে বৈঠক করেছেন এবং 1971-এর যে আইন, সেই আইন যাতে মন্ত্রিসভায় সংশোধন হয় তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটে আলোচনা করেছেন। কি শাস্তি হতে পারে তোমায় জানিয়ে রাখি, দেশের জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতের অবমাননা এবং অসম্মানজনক কোনো কথা বললে ফৌজদারি অপরাধের আওতায় তাদেরকে রাখা হবে। এর জন্য 3 বছরের কারাদণ্ড এবং এইটাকে আইনে অন্তর্ভুক্তিকরণ করতে চাইছে নতুন এনডিএ সরকার। স্বাভাবিকভাবে এই জাতীয় গান বন্দে মাতরমকে অপমান করলেই যে শাস্তি পেতে হবে সেটা প্রায় নিশ্চিত করা যায়। ফলে সব মিলিয়ে আজকে সংসদের দ্বিতীয় দিন অধিবেশন, বাদল অধিবেশন, আজকেই রাজ্যসভায় এই সংক্রান্ত বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে তার আগে প্রধানমন্ত্রী তিনি তার যে মন্ত্রিসভা রয়েছেন তাদের সাথে একটা বৈঠক করেছেন এবং আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভার এই বিল তিনি পেশ করবেন এবং তারপর এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আবারও বলছি, 1971 সালের যে আইন রয়েছে সেই আইনটাকে তারা সংশোধন করছেন এবং যে সংশোধন এতদিন পর্যন্ত বিরোধী থাকাকালীন এনডিএ তারা বারবার দাবি তুলেছিল, তৎকালীন কংগ্রেসের সরকার সেটাকে মান্যতা দেয়নি। কিন্তু 1971 সালে সেই আইনকে সংশোধন করে মান্যতা দিয়ে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা, এছাড়া তোমায় জানিয়ে রাখি সংবিধান, একে যদি অবমাননা করা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি 3 বছর এবং ফৌজদারি মামলা হবে তাদের বিরুদ্ধে। এই যে আইন, সেই আইনটাকে তারা সংশোধন করে আনবেন এবং রাজ্যসভায় এটা নিয়ে আজকে বিস্তর আলোচনা হবে। এই আইনের সপক্ষে যুক্তি দেবেন বা এই বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ইতিমধ্যেই তুমি জানো যে আমি যেটা বলছিলাম যে প্রধানমন্ত্রী তিনি এক প্রস্ত বৈঠক করেছেন। ফলে সব মিলিয়ে আজকে বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে এই আইনের ওপর কিন্তু আমাদের বাড়তি নজর থাকবে। বেশ, তুমি সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মন্ত্রী তাপস রায়, আমরা কথা বলবো তার সঙ্গে। তাপস বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল আজ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বন্দে মাতরমের অপমান করলেই এবার শাস্তির বিধান। মনে হচ্ছে এবার অন্তত মানুষ, আমরা কিছুদিন আগেই শুনছিলাম শুভেন্দু অধিকারী বলছিলেন যে বন্দে মাতরম সরকার বলেছে তাই গাইছে, কিন্তু ঠোঁট নড়ছে না। এবার মানুষ মন থেকে না হোক অন্তত ভয়ে হলেও বন্দে মাতরমকে সম্মানটা করবে। কেন আইনটা করতে হচ্ছে? তো কাদের জন্য কেন করতে হবে? আমার দেশমাতৃকা, আমার দেশমাতা, তাকে আমি বন্দনা করব। আমার ভারত মাতাকে আমি বন্দনা করব, ভারত মাতার নামে জয়ধ্বনি করব, বন্দে মাতরম গাইব। তো এইটা যারা ভাবেন না বা অন্য কিছু ভাবেন, হ্যাঁ, তারা তো ভারতীয় নয় বলে আমার মনে হয়। ভারতীয় তো বোধ আনতে হবে তো। এবং আমার দেশ মাতা, আমি যার গর্ভে জন্মেছি আমার মা, আর এই দেশের মাটিতে জন্মেছি সেও আমার মা। ভারত মাতার জয় আমরা সেই জন্যই বলি, জয়ধ্বনি করি, জয় গান গাই। তো সুতরাং আজকে আমাদের অতি প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যে সংশোধনী বিল আনছেন, আমি সেটাকে বা আমরা সকলে সেটাকে, আমরা যারা দেশপ্রেমিক, ভারতীয়ত্ব বোধ আমাদের মধ্যে রয়েছে, আমরা ভারতীয় বলে নিজেদের গর্ব মনে করি, আমরা এই বিলটাকে সম্পূর্ণ সমর্থন করছি এবং এই বিল
মানে এই আপনার কথাটা শুনে আরেকটা প্রশ্ন করার লোভ আমি সামলাতে পারলাম না। তাপস বাবু বলুন তো, কেন আমরা বন্দে মাতরমের কথা যদি বলি, বন্দে মাতরমের ইতিহাসটা যদি আমরা দেখি, কেন বলুন তো এতগুলো বছর কেটে যাওয়ার পরও বন্দে মাতরম গাইবার জন্য আইন আনতে হচ্ছে? এ তো আমাদের মানে এটাই খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের। যারা যারা শাসন করে গেছিল বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে, তাদের নিশ্চয়ই কোনো হিডেন এজেন্ডা ছিল। তারা ব্যক্তি স্বার্থে, পারিবারিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে বা দলীয় স্বার্থে এগুলো করেনি বা করতে দেন। তারা কখনো দেশের স্বার্থটাকে এইসবের ঊর্ধ্বে নিতে পারেনি। অনেক ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। শিল্পমন্ত্রী তাপস রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, এবং যেরকমটা বলছিলেন যে এতদিন ধরে কেন্দ্রেও যে সরকার ছিল বা রাজ্যগুলিতেও যে সরকার ছিল, তারা কেউ বন্দে মাতরমের সম্মানটা দেয়নি। আমি আরো একবার অনুপমের কাছে চলে যাব। অনুপম, আইন সংশোধন করতে হচ্ছে, স্বাস্থ্যের বন্দোবস্ত করতে হচ্ছে। আমরা কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকেও বলতে শুনছিলাম যে সরকার বলেছে তাই গান গাইছে, গাইতে বাধ্য, দাঁড়াতে বাধ্য, কিন্তু কারুর ঠোঁট নড়ছে না। কেন বলো তো? আমাদের দেশের মাটিতে দাঁড়িয়ে থেকে বন্দে মাতরম, যা আমাদের শিকড়ের কথা বলে, আমাদের দেশ মাতার কথা বলে, সেই গান গাইতে এভাবে আইন করে বাধ্য করতে হচ্ছে। দেখো, এবার ঠোঁটও নড়বে এবং এই গান গাইতেও হবে। অন্তত যে সংশোধনী আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এই 1971 সালের আইনকে, স্বাভাবিকভাবে এরপর যদি এই বন্দে মাতরম যেটা জাতীয় গান, সেই গানকে যদি অবমাননা করা হয়, তাহলে শাস্তির যে বিধান রয়েছে বা নতুন আইনে যে শাস্তির রাখা হচ্ছে, সেইটা কিন্তু অত্যন্ত কঠোর, এবং এই কঠোর ভূমিকা কেন্দ্রীয় সরকারকে নিতে হচ্ছে। কারণ তুমি জানো যে এর আগে যখন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের শিবিরে ছিল বা বিরোধিতা করছিল, সেই সময় কংগ্রেসকে বারবার তারা এই সপক্ষে যুক্তি দিয়েছে যে 71 আইনটাকে সংশোধন করা হয়। কিন্তু সেই সময় সরকার কোনো ধরনের এর ওপর তারা আলোকপাত করেনি। ফলে বিজেপি গভর্নমেন্ট হওয়ার পর তারা এই বিষয়টি চর্চা করছিল, আলোচনা করছিল। মে মাসে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন ক্যাবিনেটের, সেখানেই এটা সিদ্ধান্ত হয়েছিল এবং প্রধানমন্ত্রী সেখানে জোর দিয়ে গোটা বিষয়টির উপর আলোচনা করেছিলেন। এই সংশোধনীটা আনার প্রয়োজন রয়েছে, এবং এই সংশোধনী এনে তারা এই মুহূর্তে এই বিলের সপক্ষে বা এই যে বন্দে মাতরম জাতীয় গানের সপক্ষে যে সংশোধনী আনছে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি যেটা বলছিলে, নিশ্চিতভাবেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একবার শুনে নেব বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য। स्वतंत्रता का बाद बहुत स्वतंत्रता सेनानी से लेकर के कांग्रेस पार्टियों में बहुत सारा लीडरशिप था जो इसी बात को कहते हैं। लेकिन नेहरू जी का जो राजनीति था वो वंदे मातरम विरोधी राजनीति। 27 अक्टूबर इसका ऊपर फैसला होना था, और नेहरू जी ने 1937 25 अक्टूबर को ही वंदे मातरम को नहीं एक्सेप्ट किया जाएगा और उसका डिसेक्शन हो जाएगा, ऐसे करके आपको मिस्टर जिन्ना को चिट्ठी लिखा था। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।